এ সালমা, শাহিন তো এখন পুরোপুরি সুস্থ। ওর বাড়িতে খবর দে, ওকে এসে নিয়ে যাক। ঠিক আছে দিদিমা, আমি ওর বাড়িতে খবর পাঠাচ্ছি। না সালমা, তুমি আমার বাড়িতে খবর পাঠাবে না। আমি এখান থেকে কোথাও যাব না। যাবি লয় মানে? থাকবি কোথে? আমাদের বাড়ি ঘর লাই, পারবি তো এই কুড়ে ঘরে থাকতে? এখানে কেন? তুমি পাশে থাকলে আমি জঙ্গলেও থাকতে রাজি আছি। তুই জমিদারের ছেলে আছি বটে, তুই কেন এখানে পড়ে থাকবি বল? সালমা, তোমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। থাকতে তো আমিও পারবো না শাহিন, কিন্তু কি করব বল? আমরা তো ভীষণ গরিব আছি বটে, আর গরিব বড় লোকে কখনো ভালোবাসা হয় না। শাহিন যখন যেতেই চাইছে না, ও আমার কাছেই থাক। দিদিমা, তুমি খুব ভালো, ভীষণ ভালো। আচ্ছা দিদিমা, তুমি আমাকে সাপ ধরা, বিন বাজানো শিখিয়ে দেবে? তা দেবে। এসব শিখে তুই কি করবি পাগলা ছেলে? এসব কেউ শেখে নাকি? আমরা বেদিনী আছি বুটে, আমরা এমনিই শিখে গেছি। তুই এসব পারবি লাই? আমার লক্ষ্মী দিদিমা, তোমাকে শিখাতেই হবে। আচ্ছা ঠিক আছে, শিখিয়ে দেব। তো খুশি তো? সালমা, আমি আর চলতে পারছি না। ওইখানে বসে একটু বিশ্রাম নিলে খুব ভালো হতো। ঠিক আছে চল। তোর খুব কষ্ট হচ্ছে লাই, আমি জানতাম তুই এখানে থাকতে পারবি লাই। না সালমা, আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমার ওই চাঁদ মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তুই আমাকে এত ভালোবাসিস, কিন্তু আমার ভীষণ ভয় হয়। কিসের ভয় সালমা? তোকে হারানোর ভয়। তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না তো? যদি ছেড়ে চলে যাস তাহলে আমি শেষ হয়ে যাব। না সালমা, তুমি আর আমি জীবন জীবনের সঙ্গী হয়ে থাকবো। কখনো তোমাকে ছেড়ে যাব না। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ সালমা, এই তোমাকে শপথ করে বলছি। সত্যি সত্যি, তিন সত্যি। এ তো আমাদের ছোট বাবু। আচ্ছা মাঝি ভাই, ওই যে ওই ছেলেটা বসে আছে, ওকে কি আপনি চেনেন? বলতে পারবেন ছেলেটার নাম কি? ও, ওই ছেলেটা কদিন আগেই তো কলার ভেলাই করে ভেসে এসেছিল। আর এক মুহূর্ত নয়, ও তো আমাদের ছোট বাবু। তাড়াতাড়ি এই খবরটা জমিদার বাবুকে দিতে হবে। মাঝি ভাই, নৌকা ঘুরাও। কি গো, আর কতদিন এভাবে মন খারাপ করে বসে থাকবে বলো তো? আজ 1 মাস হয়ে গেল ছেলেটাকে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছি, খোঁজ খবর কিছুই পেলাম না। মরে গেছে না বেঁচে আছে? জমিদার বাবু, জমিদার বাবু। কি রে মুমিন, তুই এক্ষুনি চলে আসলি যে? করানতে যাসনি? গিয়েছিলাম জমিদার বাবু, গিয়ে দেখি আমাদের ছোট বাবু এখনো বেঁচে আছে। আমার সেন এখনো বেঁচে আছে? ও কোথায় আছে, কেমন আছে বল মামিন বল। কি রে, চুপ করে আছিস কেন? বল কোথায় আছে। ও আছে কুসুমপুরের এক বেদিনীর বাড়িতে। কুসুমপুর বেদের বাড়িতে? সবাইকে নৌকা নিয়ে রেডি হতে বল, আমি এক্ষুনি কুসুমপুর যাব। ও গো, আমিও যাব। আচ্ছা ঠিক আছে, তাই চলো। কিরে বাবুরা, আমাদের বাড়িতে তোদেরকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, আমাকে চিনবে না মা, আমি সোনাডাঙ্গার জমিদার। শাইন আমার ছেলে। ও আয় আয় বস, তোদেরকে যে বসতে দেব সেই জায়গাটুকু আমাদের নেই। থাক মার, বসবো না। শাহিন, হায় বাপ আমার বুকে আয়। মা, বেদিনী মা, তুমি যা আমার উপকার করেছো, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই নাও মা, আমার অঙ্গীকার করা পুরস্কার। এতে আছে 10 লক্ষ টাকা আর কিছু সোনা। থাক বাবুজি, আমাদের অত টাকা লিয়ার দরকার নাই। আমরা গরিব আছি বটে, অত টাকা নিয়ে আমরা রাখবো কোথায়? টাকা তুমি নেবে না? তাহলে কি পেলে তুমি খুশি হবে বলো মা? তুমি যা চাইবে
আমি তাই দেব। যাকে আমি আমার জীবনের মায়া ত্যাগ করে ভালো করেছি তাকে আমি আমার জীবন সঙ্গী হিসাবে চাই। অসম্ভব! তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি বেদকন্যা। শাহিন, তুই এক্ষুনি বেরা, আমি দেখছি কে আটকাই। না আব্বা, আমি সালমাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি কোথাও যাব না, ওকে আমি বিয়ে করতে চাই। তোকে কেটে কুচি কুচি করে নদীর পানিতে ভাসিয়ে দেবো, তবু এই ছোট লোক বাড়ির মেয়েকে কোনোদিন জমিদার বাড়ির বউ হিসেবে মেনে নেবো না। ওগো তুমি এত উত্তেজিত হও না, একটু চুপ করো না। ঠিক আছে, তোমরা যখন দুজন দুজনকে ভালোবাসো, আমি আর তোমাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবো না। তোমরা দুজন আমাদের সঙ্গে চলো, বাড়ি গিয়ে তোমাদের ধুমধাম করে বিয়ে দেবো। তো সত্যি বলছি বাবুজি, আজকে যে আমার কি আনন্দ হচ্ছে। সাহিল, সালমা, তাড়াতাড়ি বার হয়ে এলে, সন্ধ্যার আগে বাড়ি পৌঁছাতে হবে। বাবা শাহিন, এই ছোট লোক বাড়ির মেয়েকে যদি আমি আমার বাড়ি বউ করে নিয়ে যাই, আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। এটা আমি হতে দিতে পারি না, তাই বলছি এই নদীর জলে ওকে বিসর্জন দেওয়া হোক। আব্বা, তুমি কি বলছো? এই, তোরা শাহিনকে নৌকার সাথে বেঁধে ফেল, আর এই ছোট লোকের বাচ্চাটাকে হাত পা বেঁধে নদীর জলে বিসর্জন দিয়ে দিই। বা জমিদার বা, এই তোর পুরস্কার। উপরে যদি আল্লাহ থাকে এর বিচার একদিন করবে। ওগো তুমি এত বড় পাপের কাজ করো না। তুই চুপ কর। পাপ? কিসের পাপ? দে, ওকে জলে ফেলে দে। সালমা! ওগো, ওই দেখো চড়ে কি কদলাইছে, চলো দিনে কি দেখি। হ্যাঁ তাই তো, চলো চলো কি দেখি। আমি এখানে কেন? তোরা কারা? আমাকে মারিস না, আমাকে মারিস না, আমাকে আমি সাইনের কাছে যাইতে দে। তোর ভয় নাই রে মা, তোকে কেউ মারবে না। কে মা তুই? তোর বাড়ি কোথায়? আমার কিছু ইয়াদ আসছে লাই, আমি কিছু বলতে পারবো লাই। এগো, এ তো কিছু বলতে পারছে না, চলো একে বাড়ি নিয়ে যাই। হ্যাঁ সেটাই ভালো হবে। শাহিন, লে বাপ দুটো খেলে। কে? সালমা? সালমা, আমার শিকল একটু খুলে দাও না, আমি সালমার কাছে যাবো। আজ তোমার জন্য আমার ছেলেটা পাগল হয়ে গেছে। সেদিন যদি তুমি সালমাকে না মারতে, তাহলে আজ আর আমার ছেলেটা পাগল হতো না। কত ডাক্তার কবিরাজ দেখালাম, কিছুতেই কিছু হলো না। সত্যি সেদিন সালমাকে মারাটা আমার উচিত হয়নি, তাই হয়তো আল্লাহ তাআলা আমাকে এই সাজা দিচ্ছে। শাহিনের মা, তুমি যেন শাহিনকে ছেড়ে দিও না। শাহিন, তুমি খাচ্ছ না কেন? না খেলে তো তোমার শরীর খারাপ করবে। আচ্ছা মমিন, তুমি আমাকে ছেড়ে দাও না, তাহলে আমি যদি খাবো। আচ্ছা ঠিক আছে। এই মমিন, এ তুই কি করলি? শাহিনের শিকল খুলে দিলি? যা ওকে ধরে নিয়ে আয়, নাহলে ও কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আচ্ছা জমিদার বাবু, আমি এক্ষুনি যাচ্ছি।
সালমা, আমার সালমা। কে ও কি শাহিন? ওকে তো শাহিনের মতো লাগছে। কিরে মা, কোথায় যাচ্ছে? আব্বা, ও শাহিন, ও আমার শাহিন। শাহিন? শাহিন কে? ওই তো আমার সব, ওকে আমি ভালোবাসি আব্বা। আজ তো সব কথা মনে পড়ে গেছে রে মা, সব কথা মনে পড়ে গেছে। শাহিন, আমি তো সালমা। তুই আমাকে চিনতে পারছিস লাই? আমার সালমা। কে? আমার সালমা। আমি সালমাকে যাবো, আমার সালমা নদীতে আছে। আমি সালমাকে যাবো, আমি সালমাকে যাবো, সালমা নদীতে আছে।